আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আজকে তেহারি রান্না করব, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আর আমি আজ অনেক দিন পর রান্না করছি, আর মাশাআল্লাহ কিন্তু অনেক ঝরঝরা হয়েছে। আমি চাউলটা ভিজা রাখছি অনেকক্ষণ আগে, আর আলুটা ভেজে নিব। আর পুরো ভিডিওটা দিতে লাগলে অনেক সময় লাগে, এই জন্য ছোটো করে দেওয়ার চেষ্টা করছি। এই যে আলুগুলো আমি এখন উঠাই নিব, ভালো করে ভেজে নিই। আর মাংসটাও আমি প্রেশার কুকারে ভালো করে রান্না করে নিছি, মানে সিদ্ধ করে নিছি। আর মাংসটা কিন্তু তেহারির মধ্যে দিলে একটু নরম লাগে, নরম হলে বেশি ভালো হয়। এই যে আমি পাতিলে দিয়ে দিছি পেঁয়াজ, এখন দিয়ে দিলাম তেল, দারচিনি, এলাচ, লবঙ্গ দিয়ে দিলাম, তেজপাতা। এখন দিয়ে দিব চাউল, ভালো করে ভেজে নিয়ে। আর আমি মাংসের মধ্যে সব কিছু দিয়ে দিছি, এই জন্য চাউলের মধ্যে বেশি কিছু দিলাম না। আর দিয়ে দিলাম মটরশুঁটি আমি ফ্রিজে রেখে দিছি অনেকগুলা। এখন দিয়ে দিব পানি, আর দিয়ে দিব দুধ। আর আপনারা কে কেমন কে রান্না করেন অবশ্যই কমেন্ট করবেন। আমি যতগুলা দিয়ে দিলাম কাঁচামরিচ, লবণ, আলুগুলো এখন দিয়ে দিব, আর দিয়ে দিব মাংস রান্না করা। এই যে মাংসগুলো নেড়ে চেড়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর আমি দুধের পরিমাণটা বেশি দিছি। আর কে কীভাবে রান্না করেন অবশ্যই কমেন্ট করবেন। এই যে আমার রান্না প্রায় হওয়ার মধ্যে এখন চিনি দিয়ে দিব। আর লবণটা আমি আগেই দিয়ে দিছি, আর আবার কিছু কাঁচামরিচ দিয়ে দিব, দিয়ে আবারও নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। এই যে মাশাআল্লাহ অনেক সুন্দর কিন্তু হয়েছে, ঝরঝরা। আর আমি নিচে কোনো পাতিল দিই না, একবারে চুলার পরেই পাতিলটা রেখে দিছি। আর আমি অনেক দিন পর রান্না করছি, রান্না করতে পারি না তেহারি, মানে শরীরটা ভালো না, এই জন্য অনেক রান্না করতে পারি না। শ্রাবণেরও প্রিয়, আমারও প্রিয়। এই যে আমার রান্না শেষ, আমি নামাই নিছি, এখন পরিবেশনের পালা। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।